মন্ত্রণালয়ের আশ্বাসে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা এখনো চলছে অনশন। পাশেই দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। ঠিক এই পাশটাতে যদি দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু তাদের যে অনশনের যে কর্মসূচি আন্দোলন সেটি কিন্তু চলছে। তাদের ৩০ ঘন্টা ধরে অনশন করছেন। তাদের ৩ জন শিক্ষার্থী বিকেলবেলা ৩:৩০টার দিকে অসুস্থ হয়ে রাজধানীর সৌরওয়ার্দী হসপিটালে ভর্তি হয়েছেন। যতটা জানিয়ে রাখি যে আজ বেলা 11:30টার দিকে তারা কলেজ গেটের সামনে থেকে সে অনশন নিয়ে আসে সড়কের মাঝে ঠিক, এবং সেই তারপর থেকে অবরুদ্ধ হয়ে পড়ে তিতুমির কলেজের সামনের সড়ক। গুলশান এবং আমতলীর যে যানবাহন চলাচল সেগুলো কিন্তু স্থগিত হয়ে রয়েছে। দেখছেন এখন যে বাসগুলো দেখানোর চেষ্টা করছি, এই বাসগুলো বেলা 11টা থেকে এখানে বসে রয়েছেন এবং তারপরে ক্রমেই কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন দানা বাঁধতে শুরু করে এবং শিক্ষার্থীরা ধীরে ধীরে এই কর্মসূচিতে যোগ দেয়। এবং যেই কর্মসূচিতে আমরা দেখেছি যে তিতুমিরের অধ্যক্ষ শুরুর দিকে এসে তাদেরকে সরানোর চেষ্টা করলেও তারা সরে দাঁড়ায়নি এবং অনশন ভেঙে দেয়নি। এরপরে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তারা ৩০ ঘন্টা ধরে এই অনশন চালাচ্ছে এবং বেলা 11:30টা থেকে তাদের যে সড়ক অবরোধ সেটি এখনো চলছে। দুই পাশের যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে। দেখছেন পুরো সড়কই আসলে ফাঁকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ৩০ ঘন্টা ধরে অনশন কর্মসূচি চলছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এটি করছেন এবং আজকে রাত 9টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের সাথে তাদের দাবি নিয়ে কথা বলতে আসেন এবং এ সময় তিনি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা তাদের দাবি থেকে অনড় রয়েছেন এবং তাদের যে অনশনের কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং এখনো পর্যন্ত কিন্তু সেটি চলছে। অনশন কর্মসূচিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান শিক্ষার্থীদের বারবার আশ্বস্ত করার চেষ্টা করেন, তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করার দাবি জানাতে থাকেন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্ববিদ্যালয় ঘোষণা করার ক্ষমতা তার হাতে নেই এবং তার দাবি তিনি তাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোই আসলে তারা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেবেন এমন বার্তা দিয়েছেন তারা। এরপরের শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি সেটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয় এবং সেই অনুরোধের পরেও কি কথা বলবে অনুরোধ জানানো হয়, তবে সেই অনুরোধ কিন্তু যেমনটা আসলে বলছিলাম যে সেই অনুরোধ এর পরেও তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেটি চলছে এবং তারা মন্ত্রণালয়ের আশ্বাসে তারা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তিতুমির কলেজের যে অধ্যক্ষ তিনি রয়েছেন এবং কথা বলার চেষ্টা করছেন। এই ভাইজান ঠেলেন না, অন্যদিকে ঘুরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি। সেটা হচ্ছে আমি ইন দি মিন টাইম তোমাদের এখান থেকে কলেজের ভেতরে গিয়ে শিক্ষক মন্ডলী কিন্তু এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই, তারপরে ওনারা সারাদিন তোমাদের সঙ্গেই আছেন। এরপরে মাঝখানে আমি আমার সর্বোচ্চ পর্যায়ে তোমাদের যে তথ্য এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি আশা করি যে তোমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনটা বৃথা যাবে না, এটুকুই তোমাদের আশ্বস্ত হও। 2 নম্বর বিষয় হচ্ছে আমি যেটুকু নিশ্চিত হইলাম যে তোমাদের এই বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ফিজিবিলিটি স্টাডি করে যে কমিটি রিপোর্টটা প্রকাশ করা, এইটা করা হয় নাই, যার কারণে তোমাদের ভিতরে অনিশ্চয়তা এবং ক্ষোভ কাজ করতেছে। এটাও কিন্তু আমি আমাদের কর্তৃপক্ষকে, সচিব স্যারকে, উপদেষ্টা মহোদয়ের নলেজে দেওয়া হয়েছে, ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি। তোমাদের এখনকার দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পরনিয়োগ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে বা বিশ্ববিদ্যালয় হবে কি হবে না, বিশ্ববিদ্যালয় হবে কি হবে না এইটা ঘোষণা দেওয়ার এখতিয়ার সম্পন্ন কর্মকর্তা আমি নই। আমি অনুরোধ করব যে অতি দ্রুত সম্ভব
যাতে এই তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার ক্ষেত্রে যে ভিজিবিলিটি কমিটি করা হয়েছে, সম্ভাব্যতা যাচাই কমিটি রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয়, এই জন্য আমি রাষ্ট্রকে অনুরোধ করেছি এবং অতি দ্রুত সেইটা এই ডিক্লেয়ার দেওয়া হবে, এটুকু তোমাদেরকে শুধু বলতে পারি। এবং আমি আশা করি তোমাদের কলেজ যাতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, সেক্ষেত্রে আমার পর্যায় থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, এখন থেকে চেষ্টা করছি এবং অতি দ্রুত সেই চেষ্টা করার কথা শেষ করে যারা অনশনে আছো আমাদের ছেলে এবং মেয়েরা, তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তোমরা থেকে কষ্ট করে এই অনশনের মতো রিস্কি কর্মসূচিতে না গিয়ে এই পর্যায়ে যাতে অনশনটা ভঙ্গ করো। আমি এবং রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত খুশি হবে এবং তোমাদের প্রতি অত্যন্ত আন্তরিক স্নেহশীল। তা না হলে তোমরা হয়তো অনেক আন্দোলনকে খবরও রাখে না। সুতরাং আমি আশা করি যে তোমরা এই অনশনের কার্যক্রমটা শেষ করবে এবং পরবর্তীতে তোমরা যাতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা তোমরা এই আন্দোলনের মাধ্যমে হোক, আমাদের প্রক্রিয়ার মাধ্যমে হোক, এটা আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের বিবেচনা অবশ্যই আছে এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট যাতে তাড়াতাড়ি দেওয়া হয়, অতি দ্রুত, সেটা 2 দিন 3 দিন 4 দিন যাই হোক, সেই চেষ্টা আমি করবো। এতটুকু করে আমি শেষ করতে পারি। সবাইকে ধন্যবাদ। স্যার, আমার একটা কথা আছে, আমরা জানি ফিজিবিলিটি টেস্টের কমিটিটা করা আছে 2 মাস আগে, তাহলে ফিজিবিলিটি টেস্টের কি কার্যক্রম আদৌ শুরু হয়েছে নাকি আমাদের ফিজিবিলিটি টেস্টের কার্যক্রম আপনারা সম্পন্ন যদি হয়ে থাকে রিপোর্টটা কি তাহলে আমরা এখন জানতে পারি স্যার? আচ্ছা, এই রিপোর্টটা ফিজিবিলিটি স্টাডি কমিটির মেম্বার আমি নই, বাট ফিজিবিলিটি স্টাডি যে চলছে, চলমান আছে, তোমরা জানো। তবে আমি বলতে পারি এই ফিজিবিলিটি শেষ করে যাতে রিপোর্টটা দ্রুত দেওয়া হয়, সেই চেষ্টা আমি গভর্নমেন্টকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি এবং ওনারা অবশ্যই সেই ফিজিবিলিটি রিপোর্ট অতি দ্রুত জমা দেবেন, প্রকাশ করবেন, এটুকুই আমি তোমাদেরকে জানাই দেবেন। ঠিক আছে? যে ফিজিবিলিটি রিপোর্টটা তৈরি করা হবে সেটা যাতে করে তাদের দ্রুত চারা দেওয়া হয়, সেইটা আমি তোমাদেরকে, তোমরা যতই চিল্লাও ভুয়া করে, তাতে কিন্তু আমার কিছু বিষয় নয়। বিষয়টা হচ্ছে যেটা গভর্নমেন্ট আমাকে জানানোর জন্য বলা হয়েছে, আমি সেটাই তোমার জানাই দেবো নিশ্চিত করে। এই ফিজিবিলিটি রিপোর্ট 4 মাস 2 মাস কেন, আমি তো আসছি 4 ঘন্টা হয়নি। আমি তো তোমার বলছি যাতে ফিজিবিলিটি রিপোর্টটা তাড়াতাড়ি দেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট মানে হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হবে, সেই রকম ইতিবাচক রিপোর্ট যাতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করবে এবং আমরা অবশ্যই সেই রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম। স্যার, তাহলে তো বিষয়টা এমন হয়ে গেছে, বারবার আমাদেরকে আন্দোলন নামতে হচ্ছে। আমরা একবার বারাসাত ব্যারিকেড আন্দোলন করে আপনারা ফিজিবিলিটি টেস্ট সর্বপ্রথম বলছিলেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, তারপর আবার আমাদেরকে জানানো হলো ফিজিবিলিটি টেস্ট, কিন্তু ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট কি গত 2 মাস 16 পার হয়ে গেছে, তার রিপোর্ট আমরা এখনো পর্যন্ত জানলাম না। আদৌ কি ফিজিবিলিটি টেস্টের যে কমিটি গঠন করছেন সেটা কি আদৌ কি কার্যক্রম শুরু করছেন? আবার আগামীতে আমাদেরকে এই তাল বাহানা করে যে সময়টা কেমন করছেন, আমাদেরকে কি আবার রাজপথে নামতে হবে স্যার? আমাদের স্পষ্ট দাবি স্যার, আমাদের প্রতিনিধি বিশ্ববিদ্যালয় ঘোষণা। শোনো, এটা কিন্তু তাল বাহানা 2 মাস 6 মাস বিষয়টা তা নয়। বিষয়টা যখন এখন গভর্নমেন্ট, আমি বলি, এই আমি তোমাকে বলে যাচ্ছি যে এই ফিজিবিলিটি যে কমিটি গঠিত হয়েছে, এই রিপোর্ট যাতে অতি দ্রুত দেওয়া হয়, সেই সংক্রান্ত, শোনো, সেই সংক্রান্ত, সেটা তো ফিজিবিলিটি যে কমিটি আছে, এই ঘোষণা আবার ইউজিসি দেবে, বাট অতি দ্রুত যাতে তোমাদের আন্দোলন করতে না হয়, সেইটুক দায়িত্ব আমি তোমাদেরকে নিয়ে জানাই দেব। ঠিক আছে? থ্যাংক ইউ। আমি আবারও বলছি, এই ফিজিবিলিটি স্টাডি হওয়ার দ্রুততার সময়ের মধ্যে যাতে রিপোর্ট প্রকাশ করে তোমাদের দেওয়া হয়, সেইটুকু। এখন তুমি তো বলছো 6 মাস গেছে, 3 মাস গেছে, আমি তো কথা বলিনি। অতি দ্রুত বলতে কেমন, এটা কাল পরশু হইতে 2-3 দিনে লাগতে পারে। সেইটা তো কমিটি আছে, কমিটি বসবে এবং আমার সামনে মনে হয় বিশেষজ্ঞ কমিটি হয়েছে না। আচ্ছা শোনো, এই ফিজিবিলিটি শুধু না, এইটা শোনো, ইউজিসির নেতৃত্বে অন্যান্য ইউজিসি মেম্বার সহ আরো একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে, এইটার জন্যই হয়েছে। বিশেষজ্ঞ কমিটি কিন্তু এমনি এমনি হয় নাই, এক্সপার্ট অপিনিয়ন, এক্সপার্ট কমিটি করা নয়। যখন একটা, তোমরা না জানতে যাবে না, আমার কথা শোনো, এক্সপার্ট কমিটি তখন করা হয়, শোনো, এক্সপার্ট কমিটি তখন করা হয় যখন এই কমিটির একটা যৌক্তিক আছে বলে মনে হয়, তখন কিন্তু এক্সপার্ট অপিনিয়ন তৈরি করা হয়, সেই কাজ চলো। ঠিক আছে? অতি দ্রুত যাতে তোমাদের প্রকাশটা দেওয়া হয়, আমরা সেই চেষ্টাটুকুই করতে, আমি তোমাদেরকে এতটুকু আশা দিলাম। স্যার, আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাই, আমরা জানি যে কি
একটু আগে আমরা নিউজে দেখলাম 7 কলেজকে নিয়ে 36 জুলাই আপনার বিশ্ববিদ্যালয় করার একটা দাবি বা প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে যেভাবে বললেন যে ফিজিবিলিটি টেস্টের জন্য এটা সময় নিচ্ছেন আপনি, তাহলে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিবেন সেই 6 কলেজের সাথে কি আমাদের সেই 6 কলেজের কি আপনি পৃথিবীতে কি করতেছেন সেটার বিষয়ে আপনি স্পষ্ট জানিয়ে দিবেন। যেহেতু পৃথিবীতে আলাদাভাবে ফিজিবিলিটি টেস্টের জন্য সময় নিচ্ছেন, পৃথিবীর ব্যাপারে আপনাদের সিদ্ধান্তকে আমাদেরকে জানিয়ে দিবেন। একটা জিনিস তোমরা বোধহয় জানো না, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত আগে দেয় না। আমার কথা শুনো আগে, না গেলে ভুয়া ভুয়া চিল্লা তোমরা চিল্লাও, তোমরা চিল্লাইতে পারো, তোমরা চিল্লাতে থাকো। শোনো, বিশ্ববিদ্যালয় তোমরা আন্দোলন করলে তোমাদের ল্যাঙ্গুয়েজ একরকম, আমি যখন কথা বলো তো আমার ল্যাঙ্গুয়েজ তোমার ল্যাঙ্গুয়েজ এক হবে না, হবে? সুতরাং এইটুখানি ধৈর্য থাকলে সেটা তো হলো না। আমি যতটুকু কথা বলছি তুমি বিশ্ববিদ্যালয় হওয়ার পক্ষেই বলতেছি, বিভাগে বলতেছি না। তো শোনো, এটা ঘটনা হচ্ছে যে এইটা যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে, এই মঞ্জুরি কমিশনই হচ্ছে একমাত্র অথরিটি এই বিষয়ে হা কিংবা না বলার। সেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ফিজিবিলিটি স্টাডি কমিটি এবং এক্সপার্ট কমিটি, 3টা কমিটি কাজ করছে এটার জন্য। এখন রিপোর্ট কবে, সেইটার জন্যই তোমরা দাবি করতেছো। আমি আবারও বলতেছি, আমি কর্তৃপক্ষের সঙ্গে রাতে কথা বলেছি, সেই রিপোর্ট যাতে দ্রুত দেওয়া হয় সেই উদ্যোগ ওনারা নেবেন এবং আমাকে সেটা জানাতে বলা। স্যার, আমি স্পেসিফিকলি জানতে চাইছিলাম পুতুমির ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি, পুতুমির ব্যাপারে সিদ্ধান্ত কি, এবং 6 কলেজের ব্যাপারে। আপনারা তো 7 কলেজকে একসাথে মিলিয়ে একটা আমরা দেখছি সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়, এরকম আমরা একটা আগে নিউজে দেখি। পুতুমির ব্যাপারে স্পষ্ট আপনাদের সিদ্ধান্ত কি, ওটার সাথে কি আমাদেরকে ইনক্লুড করতেছেন কি করতেছেন না এটা বলবেন। আমরা চাচ্ছি পুতুমির আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি করতেছি। উনি আমাদের স্পষ্ট করে উত্তর না দিয়ে উনি চলে গেছেন, উনি স্পষ্ট করে উত্তর দেন নাই। তার মানে ওনারা এখনো তালবাহানা করতেছেন এবং আমাদেরকে সেই ফিজিবিলিটি টেস্টের নামে যে তালবাহানা করে সময় কেবল করছেন, ওনারা আজকে সে সময় কেবল করছেন। আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিচ্ছি, আমরা মাঠ থেকে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে। আমরা এখনো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, প্রয়োজনে আবার পরাসাদ বলিতে হবে, আবার পরাসাদ বলিতে আকারী হবে কঠোর কর্মসূচি। আজকে আমাদের সাথে যে মন্ত্রণালয়ের যে দ্বিচারিত আচরণ সেটা স্পষ্ট। দেখলেন কিছুক্ষণ আগে আমরা করছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মোহাম্মদ নুরুজ্জামান তিনি কিন্তু তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন এবং সেটা তৈরি হবে নতুন ইতিহাস। কারণ মন্ত্রণালয় সবসময় আমাদের সাথে খেলে আসে এবং আমাদের কর্মসূচি আজকে থেকে যেমন চলমান ছিল গতকালকে থেকে, এবং এই কর্মসূচি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে, আমাদের এই অনশন কর্মসূচি চলমান থাকবে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে তিতুমির কলেজের ঠিক সামনে থেকে, যেখানে শিক্ষার্থীরা এখনো অবরোধ করছেন এবং সেই সাথে কিছুক্ষণ আগেও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব তিনি আসলে তিতুমিরের এই আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন যে কোনোভাবেই তার হাতে আসলে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কোনো ধরনের ক্ষমতা তার কাছে নেই, তবে তিনি দায়িত্বশীলদের কাছে সেটি পৌঁছে দিবেন। এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসের পরেও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এ ধরনের কথা তারা মানছেন না এবং সেই সাথে তারা বলছেন যে তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে বলে জানাচ্ছিলেন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম সরকারি তিতুমির কলেজের সামনের পরিস্থিতি এবং যেখানে শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দীর্ঘ 30 ঘন্টা ধরে অনশন করছেন এবং বেলা 11টা থেকে এই সড়ক অবরোধ করে রেখেছেন।